আসসালামু আলাইকুম। এনএসটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকে এনএসটিভি ডেইলি ভিউজ অনুষ্ঠানে আমি উপস্থাপক আছি মোহাম্মদ শাহজালাল সাহিব গোলদার এবং আমাদের সাথে আছেন দি ডেইলি নিউজ স্টার পত্রিকার সম্পাদক এম শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। উনি আজকে বাইতুল মুকাররম মসজিদ জুম্মার নামাজ এই বিষয়ে এবং এই বিষয়গুলা তাবলীগ এই বিষয়গুলা গোলদার মসজিদ এর সৌজন্যে আমাদের সাথে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আজ আমার সাথেই আর কি অনুষ্ঠান পরিচালক এবং আইটির ওপরেই আর কি এখানে আমি যে কথাগুলো বলবো যে অনুষ্ঠান আমাকে প্রোগ্রাম দিয়েছেন খতিব বাইতুল মুকাররম খতিব কাকরাইল তাবলিগ মারকাজ মসজিদ গোলদার সিটি জামে মসজিদ গোলদার সিটি বেনাপোল যশোর 40 বছর পূর্ব হতে গোলদার সিটি জামে মসজিদ এটা মারকাজ মসজিদ তাবলিগের আমি প্রতিষ্ঠাতা, আমি এখনো প্রধান মোতোয়াল্লি এবং এই যে গত রমজানের শেষ রোজার দিন থেকে আমি গোলদার সিটি জামে মসজিদের এই যে প্রধান মোতোয়াল্লি এবং সভাপতি, মানিক খান সেক্রেটারি, শাহজালাল সাহিব গোলদার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে দাওরা হাদিস এবং যেটাকে বলা হচ্ছে মসলা মাসাইল ইফতা বা মুফতি এইটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এ গ্রেডে মাওলানা টাইটেল পাস, তারও পূর্বে আর কি এই যে হেফজ কুরআন পাশ করেছে আর কি ফকিরাপুর, এরপরে শুনিয়েছে শান্তিনগর বড় মসজিদ থেকে আর কি। আমার এই ছেলেটা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে যখন প্রাইমারিতে পড়তেন তখন আর কি আমি তাকে হেফজ কুরআন পড়ার জন্য দেই। ওই সময়তেই আর কি আমি এই যে কাকরাইল তৎকালীন আল্লামা এই যে মুফতি মাওলানা আপনার উবাইদুল হক হুজুর এবং আমার পীরালি কলিগ আমার পীর তো মাগুরা মোহাম্মদপুরের এই যে আলহাজ মাওলানা সৈয়দ শামসুর রহমান আর এই যে চরমুনায়ের পীর সাহেব এবং এই যে আজিজুল হক অর্থাৎ মামুনুল হকের পিতা রেজাউল করিম এর পিতা ফজলুল করিম এনারা এবং আমার পীর সাহেব হুজুর এই যে সৈয়দ মাওলানা শামসুর রহমান পীরালি কলিগ, সেই হিসাবে 35 বছর পূর্ব হতে আমি পীর মুরিদিটা করি এবং এই রেজাউল করিমের পিতা ফজলুল করিম এবং এই মামুনুল হকের পিতা এই যে আজিজুল হক আমার পীরালি কলিগ। আমি ওই বঙ্গসেনা তাড়ানোর সময় আজিজুল হকের সাথে যেমন কাজ করেছি এবং ওই রকমটা ভাবে আর কি চরমনায়ের পীর সাহেব ফজলুল হক সাহেবের যত সংবাদপত্র জামাত ইসলামের সাথে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ জাকাত নিয়ে, মসলা মাসাইল নিয়ে এই চরমনায়েরই পীর সাহেব বলতেন আর কি যে জামাত ইসলামের পিছনে নামাজটা হয় না। ওই নিউজটাই করেছিলাম আমার বাংলার 21 পত্রিকায়। আজ আমার এখানটায় আমরা পিতা পুত্র, আমি পীরালি জিরা মুনাদের কলিগ। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরের থেকে আমার দায়িত্ব ছিল আগে খলিফা বা শিক্ষক, আমি এখন আমার ওই হুজুরের নির্দেশনা ক্রমেই রুহানি পীর বা শিক্ষক। আমি কোনো মুরিদ করি না। আমাদের এই মুরিদদের জন্য এখানটায় আর কি আমার পীর ভাইদের জন্য, আমার পীর সাহেব হুজুরের মুরিদদের জন্য এখান থেকে আমি ওই যে আল্লাহ আল্লাহ জেকের ইস্তেগফার, দরুদের আমল, দরুদের দোয়া এবং ফাতিহার দোয়াটা করে থাকি আর কি। আজ আমার এখানে যে প্রোগ্রামটা দিয়েছেন, প্রথমেই আমি তাবলিগের কথাটা বলি। এই তাবলিগটা খণ্ড হয়েছিল, এখান থেকে একটা গিবত আকারে প্রচার করছে। এখন যিনি বাইতুল মুকাররমের খতিব হন নাই, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাই নোটসে অস্থায়ীভাবে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছেন। ওনার 69 সালে জন্ম, বাড়িটা হইল লাকসাম। উনি কোনো রিকগনাইজ প্রতিষ্ঠান হতে বাংলা, ইংরেজি, আরবি কোনো লাইনেই আর কি সার্টিফিকেটধারী কোনো শিক্ষা অর্জন করেন নাই। এখানটাই আর কি এখন আমাদের যে ধর্মমন্ত্রী আছেন উনি কলেজের শিক্ষক ছিলেন। ওনাকে যখন
ধর্ম উপদেষ্টাও অবৈধ। ওনার এইরকম ধর্ম উপদেষ্টা হওয়ার মতো এখান থেকে যে যোগ্যতাটা যেটা লাগে, এখন যেটা এনসিপি বলছে, অন্যান্য রাজনৈতিক দল বলছে, খালিদ হোসেন এই আর কি বাইতুল মুকাররমের এই অস্থায়ী খতিব আব্দুল মালিককে নিযুক্ত করেছেন। এখন এখানটাই আর কি এই যে কাকরাইল আর এই বাইতুল মুকাররম সংক্রান্ত কি জানার বিষয়, জুমার নামাজ, খতিব, জুমার নামাজ এবং খতিব। হ্যাঁ, তো এখানে আমি আর কি এই যে বাইতুল মুকাররমের যে জুমার যে নামাজটা হয় এবং এখানকার যে ওই খতিব আছেন আর কি, তো সেই জায়গাটায় আমি দু চার কথা বলার আগে দিয়ে এই যে তাবলিগের ইতিহাসটা একটু বলি। এখন থেকে 165 বছর পূর্বে ওই সেই ভারতেই আর কি তাবলিগের জন্মটা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যম দিয়ে। ওই তাবলিগের এই বঙ্গে গমন ওই যে সেই বনগা, বেনাপোল, নোয়াপাড়া, এই যশোর, তারপরে হচ্ছে আপনার এই রকমটা ভাবে খুলনার থেকে রকেটে করে ঢাকা, তারপরে কাকরাইল। কাকরাইল মার্কাজটা যার হাতে আর কি, এই যে কাকরাইল মূল বিল্ডিংটা, আগের যে বিল্ডিংটা, জায়গাটা তো হইলো ওই যে রমনা পার্কের, অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে। আমি এখন থেকে 1986 সালের দিকে আর কি, তখন ওই কাকরাইলের মুরব্বী বা বাংলাদেশের মুরব্বী যিনি ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত। আমার খালু হাজী মোহাম্মদ মহসিন এই বঙ্গের ওই বঙ্গের সকলেই আমার খালুকে চেনে, তাবলিগ করতে করতে মারা গেছেন। তো আর কি সেখান থেকেই তাবলিগের এই শুরু। 40 বছর পূর্ব হতে আমি গোলদা সিটি যেটা তাবলিগি মার্কাজ, এখানকার মুরব্বী এবং আমি এখন প্রধান মুতল্লি ওই গোলদারবাড়া সিটি জামে মসজিদে। এখানকার খতিব হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, অর্থাৎ আমাদের ওই গোলদার সিটিটা, জামে মসজিদটা ওই গোলদার সিটি, আমরা ওই সারসা যশোর এলাকার জমিদার। সেই সূত্র ধরেই আমাদের পরিবারটাই ধর্মীয় পরিবার। আমার পরদাদা দাদা মৌলবী ছিলেন, আমার নানারাও এই দিককার পায়াস ম্যান ছিলেন। এই উভয় পক্ষেই সেখান থেকেই আমরা এই যে ধর্মীয় মূল্যবোধের ওপরে পায়াস ফ্যামিলি। বাইতুল মুকাররমের খতিবের যেমন সরকার কর্তৃক ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নিযুক্তি দেওয়া হয়, কাকরাইলের কোনো নিযুক্তি দেওয়া হয় না। আমার এখানে এই প্রশ্নের জবাবে বলছি, কাকরাইলের এই বিরোধ, এই ঝামেলা মিটাইতে গেলে কাকরাইলি যিনি একজন জুবায়ের মহোদয় বসে আছেন দখল করে গ্রুপ নিয়ে, উনাকে কাকরাইল ছেড়ে দিতে হবে আমাদের জন্য, আমরা যারা তাবলিগটা করি। আর এই যে 2026 সালে কোনো বৈষম্য হবে না, মুরব্বীদের ভিতর থেকে মুরব্বী নির্বাচিত হবেন, মুরব্বী বয়ান করবেন। 2027 সালের এই যে মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের যে 33 আর যেটা কবুলিয়াত আর কি 34 পয়েন্ট, 11 নম্বর পয়েন্টে আছে পাক কালাম হাদিস, আলেম উলামাগণ, আল্লাহওয়ালাগণ, পীর মাশায়েখগণ, এইটা কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে, বিশ্ব মানবতাকে, মুসলমানদেরকে, এখন যে 250 কোটি মুসলমান আছে, এদেরকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। বাইতুল মুকাররম খতিব প্রসঙ্গ, এখন এই জায়গাটাই খতিব নিয়োগ পদ্ধতি যেটা, সেটা হচ্ছে এখান থেকে এই যে বাইতুল মুকাররমের খতিব হতে গেলে উবাইদুল হক মহোদয়ের মতো হাফেজ হতে হবে, কারি হতে হবে, আলিয়া লাইনের মাওলানা, এই বেফাকুল মাদারেসেল আর আরাবিয়া অর্থাৎ কওমি লাইনের মাওলানা, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পোস্ট গ্রাজুয়েশন, এবং এরপরেও যদি অধিকতর যোগ্যতর কেউ থাকে তাহলে তাকেই আর কি এখানে খতিব করতে হবে। এখন যিনি অস্থায়ীভাবে আছেন, যেহেতু আব্দুল মালেক মহোদয় অস্থায়ী, ইনার ওপরটাই আমি কথা বলবো না। আমার এখানে যেটা উপস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন বরাবর, ধর্ম সচিব বরাবর, ধর্ম উপদেষ্টা খালিদ মহোদয় নাই, খালিদ মহোদয়ও এখান থেকে চলে যেতে হবে ওনাকে। ওনার এখানে বাইতুল মুকাররমের খতিব দেওয়ার মতো, আমি একজন মুসল্লি হিসাবে 1986 সাল থেকে আমি বাইতুল মুকাররমের নিয়মিত মুসল্লি। আমার এই ভবনটা ছিল আমার, এখন আমার ছেলে শাহজালাল সাহেব গোলদারকে দিয়ে দিয়েছি। এই বৈষম্যের সময় যখন তৃতীয় পক্ষ হেনস্থা করছে, সেটা ওইদিকে আমার যাওয়ার দরকার নাই। এখানে আমার যে উপস্থাপনা, এই যে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা
এবং এখানকার আর কি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় রাষ্ট্রপতি বরাবর, যেহেতু রাষ্ট্রপতির অনারেই বাইতুল মুকাররমের খতিব নিযুক্তি পায়, এই জায়গাটায় একজন নিয়মতান্ত্রিক, যেহেতু এটা আমাদের জাতীয় মসজিদ, যেরকম ওয়াকফ স্টেট ওয়াকফ করা জমি ছাড়া কোনো নামাজই সিদ্ধ হয় না, এই রকমটা ভাবে অস্থায়ীভাবে জাতীয় মসজিদের খতিব দিলে নামাজ হবে কি হবে না জানি না, এখানটায় অস্থায়ীভাবে কাউকে নিয়োগই দেওয়া যায় না। আমি মাননীয় সুপ্রিম কোর্টের এই যে অ্যাপিলেট ডিভিশনের আর কি রাজস্ব বিষয়ক অ্যাডভাইজারি আইনজীবী, 34 বৎসর থেকে পীর মুরিদি করি, 43 বৎসর থেকে এইটি আমার কাফন, এইটি আমি বহন করি। 43 বৎসর কাল আমার নিয়মতান্ত্রিক রমজান মাসের রোজা ফৌত হয় নাই। কোভিডের সময় একটা রোজা নষ্ট হয়েছিল, আমার ডায়াবেটিস হাইপো হওয়ার কারণে ওটা পরে রেখে নিয়েছি। এই 43 বৎসর কাল আমি মৌতি হালতেই থাকি, পাক শাক অজু অবস্থায় থাকি। পীর সাহেবেরও নির্দেশনা চাইছিল, আমারও পীর ভাইদেরকে যারা অনুষ্ঠান দেখছেন সাথে আছেন তাদেরকেও এই নির্দেশনাটা। বাইতুল মুকাররমের খতিব বিষয়ক নিয়মতান্ত্রিক একজন স্থায়ী খতিব এখানে আমরা চাচ্ছি, বা আমার এখানে অনেকেই ফোন করছে। আর এখান থেকে গিবত থেকে আমার এই যে হাফেজ মাওলানা শাহজালাল গোলদার অনুষ্ঠান পরিচালনা করছেন, অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ, দুইজন ছাড়াও আরো অনেক মাওলানা আমার সাংবাদিকরা বলেছেন আর কি, এই যে গিবতটা যে আমরা হজম করছি, গিবত শোনাটা কিন্তু ডবল পাপ। গিবত যদি নিশ্চিত জাহান্নাম হয়ে যায় আর কি, নিশ্চিত জান্নাতের জায়গায়, তাইলে তো ডবল ভাবে হবে। তো এইটা যেটাই হোক না কেন, আমি এখান থেকে সিগনিফিকেন্ট ছাড়া কিছু বললেও সেটা গিবত। এই জায়গাটায় এই যে আব্দুল মালেক মহোদয়কে নিয়ে, দুই মাওলানাকে নিয়ে আমি এখানে এইগুলো দেখলাম আর কি, এখানটায় আর কি প্রায় এই 300-র মতো আর কি। এখানে এই যে আব্দুল মালেক মহোদয় বসে আছেন, অন্য মাওলানারা বলছেন, এই যে এখানে দেখেন। আর এখানে এই যে তুলনা করছে কার সাথে, উবাইদুল হক সাহেবের সাথে, আর হচ্ছে এই আব্দুল মালেক আর একজন ছিলেন আর কি এই স্বাধীনতার পূর্বে আর কি 1974 সাল পর্যন্ত। তা এই সকল ইনাদেরকে কেন দেখাচ্ছে, ইনারাও সকলেও শুনে হাফিজুল্লাহ, এই যে আব্দুল মালেক মহোদয় হাফিজাহুল্লাহ, এর মানেটা আমি গুগল ঘেটে এবং মাওলানা সাহেবদের সাথে কথা বলে আপনার আমি এটা অবগত হয়েছে, এর উপর আমার গবেষণা হয়ে গেছে। এর মধ্যে হাফিজিহুল্লাহ তারাই হচ্ছেন যারা আর কি কোনো প্রতিষ্ঠানিক ডিগ্রি দেশ বিদেশ থেকে অর্জন করেন না, সে আরবি হোক, বাংলা হোক, ইংরেজি হোক, বা অন্য যে কোনো ডিসিপ্লিনই হোক। তখন তাদেরকে তাদের মধ্য থেকে তাদের মতো যারা এখানে যেরকম আমি এই যে 500-600 এই দেশীয় যারা অল্প বয়স, আমার ছেলের থেকে অনেক কম বয়স, তারাই বলছেন মালেক সাহেবকে, ওনার আদা চটি পরানো, তারপরে এই যে মালেক সাহেবের এখানে 300-400 যে ছবি দেখলাম, এবং এখানটায় আর কি এই সুন্নতের কোনো বালাই এখানটায় নাই। আমি এখান থেকে এই কথাটাই বলছি আর কি, যেহেতু এইটা আমরা শুনলেও আমাদের গীবত হয়ে যাচ্ছে। এই গীবত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আইসিটি মন্ত্রণালয় বরাবর, ধর্ম উপদেষ্টা নয়, ধর্ম অতিরিক্ত সচিব বরাবর এই জায়গাটায় উপস্থাপন করছি, যাদের এই রকম অ্যাক্রিডিটেশন নাই। এই যে অ্যাক্রিডিটেশন, এইটা দেখাও, অ্যাক্রিডিটেশন যাদের নাই, অর্থাৎ যারা অর্জন করে নাই, যাদের একমাত্রই বাংলাদেশের এই যে নিউজ ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, একমাত্র স্টুডিও ভিত্তিক নিয়মতান্ত্রিকভাবে জাতীয়ভাবে, এইটা আমি এই তথ্য সম্প্রচার মন্ত্রণালয় হইতে জাতীয় প্রোগ্রাম শিডিউল সিরিয়াল নম্বর নিয়ে আজ আমাদের OLNP 451 অর্থাৎ রাষ্ট্রসংঘ নিবন্ধিত আজ আমাদের অনলাইন নিউজ পোর্টাল জাতীয় প্রোগ্রাম 451, 4 জুলাই 2025। এই রকমটা ভাবে আমরা এই গীবতের সাথে যুক্ত না হয়, অ্যাক্রিডিটেশন যাদের নাই। আমি একজন সিনিয়র সাংবাদিক, 38 বছর সাংবাদিকতা করি, আমি 34 বছর পীর মুরিদি করি। এই জায়গাটায় আমার উপস্থাপনা, এই যে মাওলানা সাহেব নামধারী, আপনারাও হাফিজিহুল্লাহ, আর যাদেরকে এইটা অপপ্রচার করছেন, মিথ্যা প্রচার করছেন, ডিগ্রি নাই, এইটা আর করবেন না। আমি এই যে আইসিটি মন্ত্রণালয় বরাবর উপস্থাপন করলাম, এই যে বাইতুল মুকাররমের মহাপরিচালক বরাবর
উপস্থাপন করছি একজন নিয়মতান্ত্রিক, আমি একজন মুসল্লি হিসেবে। এখানে দুইজন, আমার এই ছেলেটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এই যে দাওরা হাদিসের ওপরে, তারপরে হচ্ছে মসলা মাসাইল অর্থাৎ ইফতার ওপরে আর কি, এই যে পোস্ট গ্রাজুয়েশন মাওলানা টাইটেল পাশ করা এ গ্রেডে। এখান থেকে আমার এই উপস্থাপনা, আরেকটি উপস্থাপনা, এই জায়গায় আমরা গিবত থেকে বাঁচতে গেলে ইউটিউব থেকে এগুলো সরাইতে হবে নাকি? এইটার একটা মাসালা বলতো, এই যে ইউটিউবে যেগুলো দিচ্ছে আর কি, এই বলছে আর একজন সুনাম করছে ইনি, এটা গিবত না? এই বিশেষ করে এখন ইউটিউবে কন্টেন্ট বেশি ছড়ানোর জন্য, মানুষকে টাকা আকর্ষিত পাওয়ার জন্য। করার জন্য অদ্ভুত অদ্ভুত মাসালা দেওয়া হয়, যেগুলো আগে কখনো ছিল না, আগে কখনো শোনা যায় নাই। কিন্তু এই ধরনের নতুন জিনিস তো ইসলামে কখনো আসবে না। না না, এইটা আমি বলে দিই তোমার, আহলে সুন্নত আর জামাত কারা, খারেজি কারা, ওহাবি কারা জানা আছে? হ্যাঁ, এইটা হচ্ছে আহলে সুন্নত আল জামাত, যারাই আর কি মাজাহাব মানে না, এরাই এখন হয়েছে লা মাজাব বলতাম আমাদের ছোটকালে। আমিও তো মাদ্রাসায় পড়েছি তখন, ওই যারা ওই বলা হয়তো লা মাজাব, ওরাই এখন আহলে সুন্নত আল জামাত। লা মাজাব অর্থাৎ এরা কোনো মাজাহাবই মানে না। এই যে হানাফি, হামলি, সাফি, তার মালিকি, কোনো মাজাহাবি এরা মানে না। তখন আমাদের আমলে এদেরকে বলা হয়তো ফকিরি লাইন, মাছ ভাইন্ডারি, বা ওই যে এই দেওয়ানবাগি টাগি যারা আছে না, এরাই হচ্ছে লা মাযহাবটাই আহলে সুন্নাত আল জামাত। এর সুবিধা কি? যে কোনো একটা কথা বলে দেওয়া যায় আর ওই যে লেবাস লাগে না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1400 বছর আগে আমাদেরকে বলে গেছেন, 1434 বছর আগে সে এসেছিলেন, আমাদেরকে বলে গেছেন যে মানে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেখানে বনি ইসরায়েলদের ভিতরে ছিল 71টা গোত্র, আর মুসলমানদের ভিতরে হবে 72টা দল, বিভক্ত হয়ে যাবে ইসলাম। সো আমরা কিয়ামতের অনেক কাছাকাছি, সো এই ধরনের জিনিস অবশ্যই দেখা যাবে সামনে। তবে আমাদেরকে দৃঢ়প্রত্যয়ভাবে ইসলামকে মান্য করতে হবে, যেইভাবে করে আমরা দেখে এসেছি, যেইভাবে করে সৌদি আরবে মানা হয়, যেইভাবে করে আমাদের মুরব্বীরা মেনে গেছেন, আমরা সেইভাবে করেই মানার চেষ্টা করব। এবং এই নতুন নতুন কোনো ইয়েতে আমরা কোনোভাবেই ভ্রান্ত পথে চলে যাব না। অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহজাহান আলী গুলদার। এখন এখানে আমার আরেকটি উপস্থাপনার জন্য এখানে আরেকটি আমার উপস্থাপনা, সেইটা হচ্ছে আমি পীর মুরিদি করি। এখানটায় আরো একটা অপপ্রচার হচ্ছে, আব্দুল মালেকের মতো যোগ্যতর কোনো লোক এই দেশ তথা এশিয়ান সাবকন্টিনেন্টে নাই। আমি অনলাইনের মাধ্যম দিয়ে আমার এই যে পুত্র হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, যদি যোগ্যতর লোক না পাওয়া যায় আর কি, আবেদনের প্রেক্ষিতে আমার এখান থেকে বাইতুল মুকাররমের খতিব নয়, পেশ ইমামের জন্য আর কি এখান থেকে অনলাইনে আমি উপস্থাপনা করে রাখলাম আর কি। এইটা এখানে এই রকম কথাটা বলাও কিন্তু গীবত, যে যোগ্যতর লোক নাই। কেন বলবে? কে রাইট দিয়েছে? ইউটিউবারদের। আমি আইসিটি মন্ত্রণালয় বরাবর উপস্থাপন কেন করছি? আমি তো আইসিটির ওপরে বই লিখেছি। এই যে আমার আইসিটির ওপরে এই লেখা বই, সাংবাদিকতা প্রকাশনা আইনের বই, এই যে আইসিটির আইনগুলো, এখানে আমি এর ওপরে এই প্রোগ্রাম করেছি। আমি 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, এইটা আমার তারও আগের যে বইটি পড়ে গেল, ওটা হলো সাংবাদিকতা প্রকাশনা আইনের বই। তো এই জায়গাটার থেকে আমি আজকের আমাদের জুমাবারের এই যে অনুষ্ঠানের আরেকটি যে অংশ আর কি, এই যে বাইতুল মুকাররমের জুমার নামাজ, খতিব এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ, জুমার নামাজ, খতিব, এই যে লেবাস বা পোশাকটা, এইটাই তো। হ্যাঁ, এইটা যখন আমি এই 2016 সালে আল্লাহর ঘর এবং মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারায় গিয়েছি। অতঃপর 2022 আমরা কতই গেলাম উমরায়, 2021 সাল, 2021 বা 22-এ আর কি আমরা সশরিক, এবং আমার এই পুত্র শাহজালাল সাহেব গোলদার, আমার মেয়েটা তো ডাক্তার সুমাইয়া, এবং জামাইটা মিলিটারির পদস্থ কর্মকর্তা, এরা উমরা করে এসছে গত মাসে। আর আমার এই ছেলেটা নিয়ে আমরা এই যে উমরা করি। তখন যেটা আমরা দেখেছি, ওই যে তখন এক সময় আমি তো ওই হজের সময় নামিরা, মসজিদে নামিরাতেই হজটা পড়েছিলাম আর কি।
তো ওই বাইতুল মুকাররমের খতিবের পোশাকটা ওই রকমই হলে হয়, যেটা মুসল্লিদের বা আমি একজন মুসল্লি হিসেবে আমার যেটা একটা ভালো লাগে মতামত সুন্নতটা দেখলে আর কি, সেটা হচ্ছে আল্লাহর ঘর এই বাইতুল্লাহতে এবং মদিনা মনোয়ারাতে রসুল সাল্লামের রওজা যেখানে আর কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এই জায়গাটাই আর কি ওই যে পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, টুপির ওপরে পাগড়ি, পাগড়ির ওপরে পর্দার রুমাল, আশাবা লাঠি। তো এই জায়গাটাই বাইতুল মুকাররমেরও এই রকমই ছিল আর কি। এই যে রুহুল আমিন সাহেবের যোগ্যতাটা ছিল এই এনার পূর্বেকার আর কি হাফেজ রুহুল আমিন সাহেব কারি নন, মুফতি মাওলানা, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় পাশও নন আর কি রুহুল আমিন সাহেব। তো এই জায়গাটাই আমাদের এই বাইতুল মুকাররমেরও জাতীয় পোশাকটাও এইরকম, এই যে তাবলিগ আলা কাকরাইল মার্কাজেরও এই লেবাসটা এইরকম, যাতে করে আমাদের এখানে নিয়মতান্ত্রিক একজন খতিব নিয়োগ হয়। বাইতুল মুকাররম সংক্রান্ত একটি সংবাদের উপস্থাপনা আমার এই ছেলেটি 2017 সালে বাইতুল মুকাররমের পূর্ব গেট যেটা আর কি মতিঝিলের দিকে, এইটা ওই করেছে নিউজ। আর আমি তো সেই 1987 সাল থেকেই নিউজ করছি বাইতুল মুকাররমে, আজও আবার এর মধ্যেও 2-3 বার আমি নিউজ করেছি বাইতুল মুকাররমের যিনি খতিব এবং মহাপরিচালক, ওই বাইতুল মুকাররম পরিচ্ছন্নতা সংক্রান্ত যিনি আর কি পরিচালক, বরাবর উপস্থাপনা সামনের জুমার আগেই যাতে করে আমরা বাইতুল মুকাররমের মেন গেট, অর্থাৎ এখন যেখানে চলমান ভাতের দোকান, ভ্যান রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সন্ধ্যার পর থেকে মাদকের আঁকড়া, এই পূর্ব গেটটা যাতে করে এখান থেকে খুলে দেওয়া হয়। কবে আব্বু এই যে নিউজ করছিলে কত বছর হবে? 2017-18 সালের দিকে। তাইলে 2018 প্রায় 10 বছর আগে এখান থেকেই আর কি আমার এই হাফেজ মাওলানা শাহজালাল সাহিব গোলদার, আমার এই যে এনএসটিভির ভার্চুয়াল এডিটর এবং আজকের অনুষ্ঠান পরিচালক, এখানেই এই যে ধর্মীয় অনুষ্ঠান বাইতুল মুকাররমের এই জায়গাটায় আমি আজকে ওই একটু সেরে নিব, যেটা আমাদের এই যে পীর মুরিদি অনুষ্ঠানটা এটা শেষের দিকেই করব। এখন এখান থেকে আমার এই সংবাদ একটু পাঠ করে দেব খুব সংক্ষেপে, এই 10-15টা হেডলাইন। আজকে এনএসটিভি ডেইলি ভিউজ এর সংবাদপত্রর শিরোনাম পড়ে দিচ্ছি আমি। দৈনিক ইত্তেফাক, গণপিটুনিতে হত্যা, শেষ কোথায়? এই যে গণপিটুনির হত্যাটার শেষ এইবার এসে যাবে, কারণ এটা নড়ে চড়ে বসেছে সরকার, নড়ে চড়ে বসেছে 18 কোটি জনগণ। আমি যে উপস্থাপনাটা করছি, একজনকে মব নামে পিটাচ্ছে 4 জন, দেখছে 16 জন। আমরা যদি একটু ফিরে তাকাই তাহলেই কিন্তু এখানে আসল যে কাজটা এখন হচ্ছে, মব পিটানো আর চলবে না। মব এই যে হচ্ছে 20 জন, আর আমাদের একটা এলাকায় লোকজন হলো 2 লাখ। একটু ফিরে তাকাইলেই আর কি, যেমন মানুষ এখন তাকাচ্ছে মবরা পালিয়ে, মানে মব আর খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, এখন এইবার না পাওয়াতে রাজনৈতিক দল এখন এই যে ক্লাসটা হচ্ছে। যে আরেকটা শিরোনাম রয়েছে, যত দ্রুত সম্ভব নির্বাচন করা হবে বলে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা। তারপর আরেকটা রয়েছে, গুমের সঙ্গে সেনা সদস্যদের জড়িত থাকার প্রমাণ পেলে সেনাবাহিনী ব্যবস্থা নেবে, সেনা সদর। না, এটা সেনাবাহিনী প্রধানের নির্দেশনা ক্রমে সেনা সদর থেকে এই কথাটা বলা হয়েছে আর কি। এবং আরো একটা কথা বলা হয়েছে, আপনাদের যদি জানাশোনা থাকে তাহলে গোপনে খবরটাও দিতে পারেন। হ্যাঁ, তারপর এনবিআর নিয়ে কঠোর অবস্থানে সরকার, আরো 5 কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান করবে দুদক, বিব্রত সমঝোতায় যুক্ত থাকা ব্যবসায়ী নেতারা। এখানে আজকের আমাদের এই যে ডেইলি ভিউজের প্রোগ্রাম গেল এখন 1971 সালের রণাঙ্গন মুক্তিযুদ্ধ একটি উপস্থাপনা। আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। আমার সেক্টর ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। বঙ্গবন্ধুর সেই ঘোষণা, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তারই ওপর ভিত্তি করে 1971 সালের ওই সেই দ্বিতীয় ঘোষণায় আর কি, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম ঘোষণা দেন হান্নান শাহ, দ্বিতীয় ঘোষণায় 1971 সালের 27শে মার্চ জিয়াউর রহমান ঘোষণা দেন, আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার ইন ফেভার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন আমাদের হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের পীর মুরিদি অনুষ্ঠান, খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান। এখানটাই এই যে আমি এখান থেকে আল্লাহ আল্লাহ জিকির, ইস্তেগফার, দরুদ এবং ফাতিহার মাধ্যম দিয়েই প্রোগ্রামটা শেষ করব। আমি 34 বছর থেকে পীর মুরিদিটা করি, কোনো মুরিদ আমি করি না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইটা ফাতিহার দোয়া। হাফেজ মাওলানা শাহজালাল গোলদার দোয়াটা করে দাও, আপনি দোয়া করেন। দোয়া করে দাও। اللهم آمين يا رب العالمين يا أحكم الحاكمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. শেষ করে দাও। অনেক ধন্যবাদ এম শাহজাহান আলী গোলদার সাহেবকে আজকের এই মূল্যবান উপস্থাপনা এবং আলোচনা করার জন্য। আপনাদের সকলকেও ধন্যবাদ আমাদের দর্শক মণ্ডলী এনএসটিভির সাথেই থাকার জন্য, আমাদের সাথেই থাকার জন্য, এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে কমেন্টে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনএসটিভির সাথেই থাকবেন, এই শুভকামনায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।